9 মে অর্থাৎ 25শে বৈশাখ নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ হতে চলেছে। তো এই নতুন মন্ত্রিসভাতে কে কে দায়িত্বে থাকবেন, কে কোন দফতরের মন্ত্রী হতে পারেন, এবং সবথেকে বড় কথা হচ্ছে কে কে পোর্টফোলিও পেতে পারে। এবং তার থেকেও বড় যে প্রশ্ন এখন সবার মধ্যে ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী কে হবেন, অর্থাৎ পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন। তো এটা নিয়ে এই ভিডিওতে আপনাদের সমস্ত কিছু জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এবার একটি লাইকে এবং একটি শেয়ারই ভিডিওটিকে 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে। বন্ধুরা, দীর্ঘ 15 বছরের তৃণমূল জামানার অবসান ঘটিয়ে এবার পশ্চিমবঙ্গে বসেছে পদ্ম, অর্থাৎ পশ্চিমবঙ্গ এখন গেরুয়া ঝড় বইছে, অর্থাৎ গেরুয়া সুনামি বইছে। এই পরিস্থিতিতে বিজেপি পশ্চিমবঙ্গে 207টি আসন পেয়েছে এবং তৃণমূল পেয়েছে মাত্র 80টি আসন, অর্থাৎ ঠিক 2021-এর উল্টোটাই বর্তমানে ঘটেছে, যেটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল। অর্থাৎ অনেকে ভাবতেই পারেননি যে বিজেপি এতগুলো আসন পেতে পারে। অনেকে ভেবেছিলেন যে বিজেপি জিতবে, সংখ্যাগরিষ্ঠ পাবে, কিন্তু 200 পার করে যাবে, তেমনটা কিন্তু অমিত শাহ হয়তো ভাবতে পারেননি। কিন্তু এবার বাংলার মানুষ দুহাত তুলে বিজেপিকে আশীর্বাদ দিয়েছে। তার একমাত্র কারণ হচ্ছে বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন প্রকারের নারী নির্যাতন, একটা থ্রেট কালচার, এবং সবথেকে বড় কথা হচ্ছে মানুষের মধ্যে ভয়। এছাড়াও আরও অনেক কিছু রয়েছে যেই সমস্ত কারণের জন্য তৃণমূল সরকার হেরেছে, সেটা আমরা পরে আলোচনা করব। কিন্তু এবার আমরা আলোচনা করব যে পশ্চিমবঙ্গে এই যে জয়, এই জয়ের পরে মেন তো মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন। তো মুখ্যমন্ত্রী পদ নিয়ে যেই সমস্ত নামের আলোচনা চলছে তার মধ্যে সব থেকে যেটা জাস্টিফিকেল, অর্থাৎ যে জাস্টিফাই করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদটিকে, তিনি হচ্ছেন ওয়ান অ্যান্ড অনলি শুভেন্দু অধিকারী। অর্থাৎ শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ের সব থেকে উপরের সারিতে রয়েছেন। তার কারণ কি? তার কারণ যদি আপনি জানতে চান, সেটা হচ্ছে 2021 সালে যখন তৃণমূল জিতলো এবং বিজেপি এতগুলো কম আসন পেল, তারপরে 6-7 জন বিধায়ক তারা প্রথম 2 মাসের মধ্যে তৃণমূল কংগ্রেসে শিফট হয়ে গিয়েছিল। তো সেক্ষেত্রে কিন্তু তারপরে তিনি বিধায়কদের আটকে রেখেছিলেন। পশ্চিমবঙ্গে বিজেপির সংগঠনকে তিনি মজবুত করেছেন, বিজেপিকে অত সহজে তিনি ভাঙতে দেননি। এছাড়া পশ্চিমবঙ্গে বিজেপি জয়ের জন্য সবথেকে বেশি যদি কোনো নেতা কাজ করে থাকে প্রতিটি জায়গাতে, প্রতিটি গ্রামে গ্রামে, প্রতিটি জায়গাতে গিয়ে থাকে, তাহলে সেটা কিন্তু এক কথায় বলতে গেলে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন বিজেপিকে জেতানোর জন্য, বিশেষ করে মমতা ব্যানার্জিকে হারানোর জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। সে কথা কিন্তু আর বলার কোনো অপেক্ষাই রাখে না। তো সেই কারণে পশ্চিমবঙ্গে যদি মুখ্যমন্ত্রীর দৌড় হয়, সেই দৌড়ে প্রথম যে নাম থাকবে তিনি হচ্ছে শুভেন্দু অধিকারী। এছাড়া শুভেন্দু অধিকারী যিনি রয়েছেন তিনি হচ্ছে অমিত শাহের সব থেকে প্রিয় ব্যক্তি, এবং যেহেতু অমিত শাহ সিলেক্ট করবেন যে কে মুখ্যমন্ত্রী হবেন এবং কে হবেন বিভিন্ন দফতরের মন্ত্রী, তো সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার যে চান্সেস সেটা কিন্তু সব থেকে বেশি। সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না, হয়তো আপনিও চাইছেন। তো দ্বিতীয় জায়গাতে কার নাম আসছে? দ্বিতীয় যে নাম আসছে সেটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য বর্তমানে রাজ্য বিজেপির সভাপতি। তিনি একজন সুবক্তা, তিনি খুব সুন্দর বক্তব্য করতে পারেন, তিনি খুব সুন্দর মানুষকে বোঝাতে পারেন, তার অসম্ভব দক্ষতা রয়েছে, তার পড়াশোনা ভালো, তিনি একজন শিক্ষিত মানুষ, এবং সবথেকে বড় কথা হচ্ছে তিনি বাংলায় বিজেপির সভাপতি হওয়ার পরে তিনি কিন্তু বাংলায়, অর্থাৎ তার নেতৃত্বে কিন্তু বাংলাতে বিজেপি অনেকটা স্ট্রং হয়েছে। এবং তিনি না মোটামুটি এটা বলতে গেলে তিনি যে বিজেপির যে একটা পশ্চিমবঙ্গে জেতার যে একটা মাস্টার প্ল্যান, সেটাকে তিনি কিন্তু অনেকটাই চেঞ্জ করেছেন। অর্থাৎ যেভাবে 2021 সালে বিজেপি যেভাবে যে স্ট্র্যাটেজি ছিল, যে স্ট্র্যাটেজি নিয়ে পশ্চিমবঙ্গে তারা এসেছিল, 2026 সালে কিন্তু সেই স্ট্র্যাটেজি অনেক চেঞ্জ হয়ে গেছে। পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম এবার খুব একটা করা হয়নি, কোনো কেন্দ্রীয় নেতৃত্ব এবার হিন্দু মুসলিম করেনি। এছাড়া কিন্তু অনেক কিছু রয়েছে, শুধুমাত্র ঘুষপেঠিয়ে নিয়ে তারা থাকেনি। তারা জোর দিয়েছে নারী নিরাপত্তাতে, তারা জোর দিয়েছে মা কালীতে, তারা জোর দিয়েছে মা দুর্গাতে, তারা জোর দিয়েছে এবার দুর্নীতিতে। অর্থাৎ শুধুমাত্র হিন্দু মুসলিম এবং ঘুষপেটিয়া তারা করেনি, যেটা তারা মেনলি করেছিল 2021 সালে।
এবং এটার পিছনে কিন্তু শ্রমিক ভট্টাচার্যের একটা বড় অবদান রয়েছে। তারপরে যে নামটি উঠে আসছে সেটা হচ্ছে সুকান্ত মজুমদারের নাম। তিনি বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী। তারও কিন্তু যথেষ্ট তিনি একজন দক্ষ ব্যক্তি এবং তিনি একজন শিক্ষিত মানুষ, এবং তারও কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে কিন্তু তিনিও রয়েছেন। তার কারণ হচ্ছে তারও একটা মানে কেন্দ্র সরকারের সমস্ত মন্ত্রীদের সাথে তারও একটা ভালো সম্পর্ক রয়েছে, এবং তিনিও বিজেপিকে জেতার জন্য তিনিও অক্লান্ত পরিশ্রম করেছেন। অর্থাৎ সেক্ষেত্রে সুকান্ত মজুমদারও কিন্তু অবশ্যই একটা নাম, কিন্তু যদি সবথেকে বেশি যার নাম ঘোরাঘুরি করছে তিনি হচ্ছে শুভেন্দু অধিকারী। এছাড়াও অগ্নিমিত্রা পাল নামও ঘোরাফেরি করছে, যেহেতু তিনি একজন মহিলা এবং বাংলায় আগের মুখ্যমন্ত্রী একজন মহিলা ছিলেন। তো সেই পরম্পরা বজায় রেখে অগ্নিমিত্রা পালকেও মুখ্যমন্ত্রী করা হতে পারে, সেটা কিন্তু অনেকে মনে করছে। যদিও অগ্নিমিত্রা পালের মুখ্যমন্ত্রী হওয়ার চান্সেস কম, তিনি নারী কল্যাণ মন্ত্রীতে তিনি হয়তো পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে অগ্নিমিত্রা পালের মুখ্যমন্ত্রী হওয়ার চান্সেস কম, দিলীপ ঘোষের মুখ্যমন্ত্রী হওয়ার চান্সেসও কম। তিনি একটা ভালো পোর্টফোলিও পাবেন, কিন্তু তার মুখ্যমন্ত্রী হওয়ার চান্স তার খুবই কম, কারণ তার নেতৃত্বে বিজেপি অবশ্যই ভালো করেছে, কিন্তু এই যে অপ্রত্যাশিত একটা ফল সেটা কিন্তু কোনোভাবেই অর্জন করতে পারেনি বিজেপি 2021 সালে। তো সেক্ষেত্রে দিলীপ ঘোষের মুখ্যমন্ত্রী হওয়ার চান্সেস কম, কিন্তু সবথেকে বেশি চান্সেস যদি কারোর থাকে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।